পশ্চিমবঙ্গের 23টি জেলায় ৩৫,০০০ শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ। চাকরি প্রার্থীদের জন্য নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চাকরি প্রার্থীরা যে নিয়োগের আশায় বসে রয়েছে, অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের। আজ আমরা যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব সেটা শুধুমাত্র মহিলাদের জন্য, অর্থাৎ এই পদে কোনো পুরুষ আবেদন করতে পারবে না। রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল মহিলা প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা। শূন্য পদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৩৫,০০০ শূন্য পদে আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওতে বিভিন্ন জেলার অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে জেলার প্রার্থী সেই জেলার অফিসিয়াল নোটিফিকেশনটিকে চেক করে নেবেন। শিক্ষাগত যোগ্যতা। যে সকল প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস করেছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিক পাস হলেও চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। বয়স। এখানে ন্যূনতম 18 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত চাকরি পরীক্ষার্থীরাই আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পাবেন। পরীক্ষার তথ্য। যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করবে তাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা হবে 50 নম্বরের। আবার কোনো কোনো জেলায় পরীক্ষা নেওয়া হবে 100 নম্বরের। কোথাও কোথাও লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের। এর মধ্যে আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং 10 নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রথম গণিত 8ম শ্রেণীর, মান 10। ইংরাজি ভাষা 8ম শ্রেণী, মান 10। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, মান 10। সাধারণ জ্ঞান, মান 5। এছাড়াও মৌখিক 5 নম্বরের ও অভিজ্ঞতার উপর 10 নম্বর থাকবে। তবে যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে সেখানে সিলেবাস একই থাকবে, শুধুমাত্র প্রশ্ন সংখ্যা বেশি থাকবে। আবেদন প্রক্রিয়া। কোনো কোনো জেলায় অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সংগঠিত হবে, আবার কোথাও কোথাও অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সংগঠিত হবে। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সংগঠিত হবে সেখানে আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর পরবর্তীকালে মূল ফর্মটা ফিল আপ করতে হবে, যেখানে চাকরি প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নির্ভুলভাবে ফিল আপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অফিসিয়াল নোটিফিকেশনে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে চেক করে নেবেন। আবেদনের শেষ তারিখ। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 2/4/2024 তারিখ পর্যন্ত। অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক। এখানে প্রত্যেক জেলার অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্কগুলি দেওয়া হলো। আপনি যে জেলার বাসিন্দা সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।